হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসপি এডুকেশন অ্যান্ড কেয়ার চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের। আমাদের অন্যান্য ভিডিওগুলো বিভিন্ন বিষয়ের ওপর চলছে, কিন্তু ইতিমধ্যেই এই লকডাউন এবং মহামারী পরিস্থিতিতে প্রত্যেক ছাত্রছাত্রী ভাই বোনেদেরকে নিজ নিজ জেলায় নিজ নিজ বাড়িতে আবদ্ধ হয়ে থাকতে হচ্ছে। এডুকেশন ঠিকমতো হচ্ছে না, কম্পিটিটিভ পরীক্ষাগুলো ঠিকমতো হচ্ছে না এবং তাদের ডিপ্রেশন এবং মানসিক যে অবসাদ তাদেরকে কুরে কুরে খাচ্ছে। অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাকে বলেছে, স্যার কী করবো এই পরিস্থিতিতে। তো তাদের এই পরিস্থিতিতে আমাদের কিছুটা একটু মোটিভেশনের ওপরে আমি কিছু বলবো, তাদেরকে যাতে উৎসাহিত করতে পারে। তাছাড়াও সামনের মিসেলিনিয়াস ইন্টারভিউ আছে এবং সিজিএল পার্ট 2 আছে। মিসেলিনিয়াস ইন্টারভিউতে ছাত্রছাত্রীদেরকে কিভাবে ইন্টারভিউতে নিজেদেরকে চাঙ্গা রাখা যায়, কিভাবে প্রস্তুত করা যায়, তার উপরে আমি কিছু বলবো। তো এই পরিস্থিতিতে আমরা সকলেই এই পরিস্থিতির শিকার। এই পরিস্থিতিতে আমাদেরকে নিজেদের ঠিক রাখতে হবে, আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, আমাদের নিজের পথ থেকে বিচ্যুত হলে চলবে না। আমি ছাত্রছাত্রী ভাই বোনদেরকে কতগুলো কথা বলবো যেগুলো মানসিক দৃঢ়তা বজায় রাখতে অনেকভাবে সাহায্য করবে। জীবনে কতগুলো জিনিস অনুসরণ করতে হবে, যে জিনিসগুলো অনুসরণ করলে, যে রুলসগুলো, যে পাথগুলো ফলো করলে এই মানসিক দৃঢ়তা বা চারিত্রিক দৃঢ়তা বজায় রাখা যায়। আর যে কোনো কাজে সাফল্য পেতে গেলে এই চারিত্রিক দৃঢ়তা বা মানসিক দৃঢ়তা বা strength of courage and mentality is very much needed. Strength and courage and mentality very much needed to be successful in any kind of work. Whichever work he is in, a person can be engaged in any kind of work, but he has to follow some rules, follow some principles. আমি ওয়ান বাই ওয়ান এগুলো আলোচনা করব, যাতে তারা এইগুলো অনুসরণ করে তাদের জীবনের অবসাদ দূর করতে পারে এবং মানসিক দৃঢ়তা বা মেন্টাল স্ট্রেংথ ফিরিয়ে আনতে পারে। আমাদের প্রথম যে জিনিসগুলো মনে রাখতে হবে, প্রথম ছাত্রছাত্রীদের, আমি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের অনুরোধ করব, প্রথম যে জিনিসটা তারা মনে রাখবে সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা জীবনে তাদের ফলো করতে হবে সেটা হলো অনেস্টি, সততা। অর্থাৎ সমস্ত কাজ সৎভাবে করতে হবে। জীবনে অনেস্টি বা সততা না থাকলে জীবনে সাফল্য লাভ করা যায় না। আমরা যদি মহান দার্শনিকদের, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের অর্থাৎ গ্রেট মেনদের অনুসরণ করি, আমরা বই থেকে, তাদের জীবনী থেকে, তাদের চারিত্রিক দৃঢ়তা, চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো তা থেকে তাদেরকে সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে দেখব তারা প্রত্যেকেই একটা বিষয়কে তারা ভীষণভাবে অনুসরণ করত, সেটা হচ্ছে অনেস্টি, সততা। আমার কথায় আছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই শ্রেষ্ঠ পন্থা। অর্থাৎ তোমাকে কোনো কিছু উইথ এ ভিউ টু বিং সাকসেসফুল, ওয়ান মাস্ট বি অনেস্ট ইন হিজ ওয়ে। ওকে, তাহলে আমরা অবশ্যই অনুসরণ করব যে একজনকে অবশ্যই সততা, অনেস্টির প্রতি দায়বদ্ধ হতে হবে। অর্থাৎ তার প্রথম যে অনুসৃত পদ্ধতিগুলো হবে, তার প্রথম হবে অনেস্টি। সে যেই হোক, সে যে কোনো কাজেই হোক, সে বড় রাজা উজির থেকে আরম্ভ করে সাধারণ প্রান্তিক জনগণ, অর্থাৎ গরিব থেকে বড় লোক, পোর অ্যান্ড রিচ, অল অ্যালাইক শুড বি অনেস্ট ইন হিজ ওয়ে। ওকে, 2 নম্বর কি ফলো করব? 2 নম্বর আমাদেরকে অনুসরণ করতে হবে, মনে রাখতে হবে যে অনেস্টির পরে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সিনসিয়ারিটি। হুইচএভার ওয়ার্ক এ পারসনস মে বি ইন, অর্থাৎ যে কোনো কাজেই একটা ব্যক্তি যুক্ত হতে পারে না কেন, অর্থাৎ লিভলিহুড, ফর হিজ লিভলিহুড, সে সাধারণ কবলার থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটর, কিং বা বিজনেসম্যান, whichever business he is in, he has to be sincere. তাহলে সিনসিয়ার যদি হয়, অর্থাৎ যদি সে তার কাজে নিষ্ঠাশীল হয়, তাহলে সে
হি ইজ শিওর টু গেট সাকসেস ইন হিজ ওয়ে। অর্থাৎ যে কাজটা করবে সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অর্থাৎ যে কোনো ধরনের বিজনেস হোক, সার্ভিস হোক, পড়াশোনা হোক, লেখাপড়া, গান বাজনা হোক, খেলাধুলা হোক, অর্থাৎ হুইচএভার প্রফেশন হি ইজ এনগেজড ইন, অর্থাৎ যে কোনো পেশাতেই সে যুক্ত হোক না কেন তাকে হি মাস্ট বি সিনসিয়ার। তাহলে ইন দ্যাট রেসপেক্ট হি মাস্ট বি সাকসেসফুল। অর্থাৎ এ থেকে আমরা বোঝা গেল যদি আজকে এই কাজ কালকে সেই কাজ, অর্থাৎ আমরা যদি ফিকল মাইন্ড হই তাহলে কিন্তু সমস্যার সমাধান করে আমরা সাফল্য লাভ করতে পারবো না। ওকে, আমাদের নিষ্ঠাশীল হতে হবে, যে কাজের প্রতি হই তাহলে আমাদেরকে সিনসিয়ার হতে হবে। 3 নম্বর কি? তাহলে আমরা ফার্স্ট উই হ্যাভ টু বি অনেস্ট, সেকেন্ড উই হ্যাভ টু বি সিনসিয়ার ইন আওয়ার ওয়ার্ক, নাম্বার থার্ড উই হ্যাভ টু বি ডিসিপ্লিনড। ডিসিপ্লিনড কথায় আছে, প্রভার্ব গোজ ডিসিপ্লিন মেক্স এ ম্যান পারফেক্ট, ডিসিপ্লিন অলসো মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আমরা যদি ডিসিপ্লিনড হই, ডিসিপ্লিন ক্যান মেক এ নেশন ইউনাইটেড অ্যান্ড প্রসপারাস। ডিসিপ্লিন সমস্ত ক্ষেত্রে, একটা আমরা যদি ছোট্ট যন্ত্রের উদাহরণ দিই তাহলে একটা যন্ত্রর বিভিন্ন অংশগুলি যদি নিয়মমাফিক কাজ না করে তাহলে সেই যন্ত্রটা অচল হতে বাধ্য। তাহলে কোনো একটা ছোট্ট পার্টস যদি অচল হয়ে যায় তাহলে সেই যন্ত্রটা বিকল হয়ে যাবে। তেমনি একটা জাতি মানে একটা বৃহত্তর পরিবার, সেই বৃহত্তর পরিবারের আমরা হচ্ছে সদস্য, উই আর দ্য মেম্বার্স অফ দ্য বিগ ফ্যামিলি অ্যান্ড কান্ট্রি ইজ দ্য বিগ, টোটাল ওয়ার্ল্ড ইজ দ্য বিগেস্ট ফ্যামিলি। সো আমরা হচ্ছে তার পার্ট, এক একটা দেশ, সেই দেশের এক একটা অংশ, আমরা এক একটা নাগরিক, উই আর দ্য সিটিজেন অফ ইচ কান্ট্রি। তো সিটিজেন মাস্ট বি ডিসিপ্লিনড উইথ এ ভিউ টু মেকিং দ্য নেশন ফেমাস। অর্থাৎ জাতিকে ডিসিপ্লিন করতে, জাতিকে বিখ্যাত করতে যেমন একটা নাগরিকের প্রয়োজন, তেমনি তার ব্যক্তিগত ক্ষেত্রে উইথ এ ভিউ টু বি সাকসেসফুল ইন হিজ ওন লাইফ হি মাস্ট বি ডিসিপ্লিনড। তাহলে আমরা অবশ্যই ফলো করব। প্রথমে কি? অনেস্টি, দ্বিতীয়টা সিনসিয়ারিটি, থার্ড নাম্বার 3 ডিসিপ্লিন, নাম্বার 4 রেসপেক্টফুল। রেসপেক্ট অর্থাৎ ওয়ান মাস্ট গিভ রেসপেক্ট টু আদার্স। অন্যকে সম্মান দেওয়ার ক্ষমতা তার অবশ্যই থাকতে হবে। অন্যকে সম্মান দিতে হয় তাহলে নিজের সম্মান পাওয়া যায়। একটা কথা আছে, অন্যকে সম্মান দিলেই তবেই সম্মান পাওয়া যায়। তেমনি আমরা আজকে মোরাল ডিগ্রেডেশন চারিদিকে লক্ষ্য করি, অর্থাৎ এই মোরাল ডিগ্রেডেশনের দেখে নৈতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে। অর্থাৎ নৈতিক অবক্ষয় লক্ষ্য করার ফলেই আমরা সোশ্যাল ডিসব্যালেন্সড আমরা লক্ষ্য করছি। সেই সোশ্যাল ডিসব্যালেন্স থেকে আমাদের ব্যালেন্সে আবার ফিরে আসতে হবে। তাই আমাদের কি করতে হবে? আমরা যদি একে অন্যকে সেই সম্মানের জায়গাটা দেখাতে না পারি তাহলে আমরাও অসম্মানিত হব। অর্থাৎ রেসপেক্ট ইজ রিসিভড অনলি বাই গিভিং রেসপেক্ট টু আদার্স। অন্যকে সম্মান দিলেই তবে সম্মান পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। আর বিশেষ এই ক্ষেত্রে অন্যকে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা সবথেকে প্রথম লাগবো আমাদের পিতামাতা এবং গুরুজন এবং আমাদের শিক্ষা যে দাতা, টিচার, শিক্ষক মহাশয়, তাদের প্রতি। তার কারণ তারা আমাদের পিতামাতা, আমাদের পৃথিবীর আলো দেখান। পেরেন্টস give us birth and parents show us the light of earth, but আমাদের শিক্ষকরা আমাদের জ্ঞানে আলো দেখান। অর্থাৎ পিতামাতাকে যেমন আমাদেরকে সম্মান করতে হবে তেমনি শিক্ষক মহাশয়দেরকেও যথেষ্ট সম্মান করতে হবে। তারপরে কি? তারপরে যে আমরা জিনিসটা ফলো করব সেটা হচ্ছে মানসিক লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া। অর্থাৎ ইউ হ্যাভ টু ফিক্সড এ টার্গেট। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফিক্সড এ টার্গেট। প্রথমে তুমি 4-5টা যে কোনো তুমি আলোচনা করে নাও, কিন্তু তারপরে আমাদের টার্গেটটা যখনই আমরা ফিক্সড করলাম, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফিক্স দ্য টার্গেট অ্যান্ড দেন উই হ্যাভ টু ফলো ইট উইথাউট কনসিডারিং বিফোর অ্যান্ড বিহাইন্ড অফ ইট। তখন টার্গেটটা যখন স্থির হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না।
আমরা তখন সেই টার্গেটটাকে উই মাস্ট ফলো দ্য টার্গেট অ্যাজ লং অ্যাজ দ্য গোল ইজ অ্যাচিভড। আমাদের মহান গুরু স্বামীজি বলেছেন, অ্যাজ লং অ্যাজ ইউ গেট দ্য সার্ভিস, অ্যাজ লং অ্যাজ উই বিকাম সাকসেসফুল, উই মাস্ট ফলো দ্যাট ওয়ে। উই মাস্ট ফলো দ্যাট ওয়ে অ্যাজ লং অ্যাজ আওয়ার গোল ইজ রিচড। অর্থাৎ আমরা টার্গেটটা আমাদের আগে ঠিক করতে হবে এবং সেই টার্গেট অনুযায়ী আমাদের পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা অবশ্যই সেই সাফল্যের পথে পৌঁছে যেতে পারবো। আর আমরা সর্বশেষে বলবো আমি সেই পরীক্ষার্থীদের প্রতি যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ এই মিসেলিনিয়াস পরীক্ষায়, তাদের প্রতি বলবো যে নিজের প্রতি আস্থা এবং নিজের প্রতি কনফিডেন্স রেখে যদি ইন্টারভিউয়ারদের সম্মুখীন হও তাহলে তোমরা অবশ্যই সফল হবে। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে তোমরা কখনো ফাম্বল করবে না। উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমার কোনো উত্তর হয়তো নাও জানা থাকতে পারে, সেক্ষেত্রে তুমি কোনো অ্যাম্বিগুইটি না করে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে আই ক্যানট রিমেম্বার ইট স্যার, এইভাবে জাস্ট নাও এইভাবে বলে উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। ওকে, আমি আশা করি এইভাবে তোমরা যদি ফলো করো তাহলে তোমরা অবশ্যই তোমরা সাকসেসফুল হতে পারবে এবং জীবনে সফল হতে পারবে। আর কতগুলো কথা বলবো, বিশেষ করে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে, যে প্রথমে তোমরা বাড়িতে নিজেরা মনে করো যে সামনে তোমাদের ইন্টারভিউয়ার বা যারা ইন্টারভিউ নিচ্ছেন পরীক্ষকরা তারা বসে আছেন। তাহলে সেইভাবে তোমরা বাড়িতে কয়েকবার নিজেদেরকে তোমরা তৈরি করে নাও। মনে করো যে বাড়িতে কোনো পরীক্ষক তোমার সামনে আয়নার সামনে দাঁড়িয়ে বিফোর দ্য মিরর ইউ স্ট্যান্ড, ইউ ট্রাই টু অ্যান্সার দ্য কোশ্চেন্স। মনে মনে তোমরা চেষ্টা করো যে পরীক্ষক তোমাদের প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নগুলো তোমরা উত্তর দিচ্ছ। তোমরা অবশ্যই পড়াশোনা করবে, যথেষ্ট বই, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তো তোমরা নিশ্চয়ই মিসেলিনিয়াস পার্ট 1 পার্ট 2 যখন পরীক্ষা পাশ করেছো তখন তোমরা অবশ্যই যথেষ্ট জ্ঞানের পরিচয় দিয়েছো বা যোগ্যতার পরিচয় দিয়েছো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরও খেয়াল রাখতে হবে যে ইফ ইন্টারভিউয়ার ফ্রেজেস ইন কোশ্চেন, এনি কোশ্চেন ইন ইংলিশ, ইউ হ্যাভ টু রিপ্লাই দেম ইন ইংলিশ। যদি তোমার সম্মানীয় পরীক্ষকরা কোনো প্রশ্ন ইংরেজিতে করেন তাহলে তোমাকে কিন্তু সেই প্রশ্নের উত্তর ইংরেজিতেই দিতে হবে। সেই জন্য আমি বলবো মিসেলিনিয়াসের মতো পরীক্ষায় গ্রুপ বি বা পরবর্তীকালে তোমরা গ্রুপ এ অফিসার হয়ে যাবে, যারা পাশ করবে, যারা চাকরি পাবে। তো সেক্ষেত্রে বলবো তোমরা ইংরেজি স্পোকেনটা কিন্তু শিখে নাও বা প্র্যাকটিস করে নাও অ্যাজ লং অ্যাজ ইট ইজ পসিবল ফর ইউ, অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অ্যাট হোম। বাড়িতে তোমরা চেষ্টা করো যাতে ইউ ক্যান স্পিক ইংলিশ, উই ক্যান রিপ্লাই ইউর অ্যান্সার ইন ইংলিশ টু দ্য ইন্টারভিউয়ার। তোমরা যাতে ইংরেজিতে যদি ইন্টারভিউয়াররা প্রশ্ন করেন তাহলে তোমরা যেন বলো না যে আই এম সরি স্যার, আমি বলতে পারছি না এইরকম। তো এইরকমভাবে তোমরা কিন্তু বলো না, তাহলে কিন্তু সেই সময়ের জন্য হয়তো ইন্টারভিউয়াররা তোমাকে সেরকম কিছু বলবেন না। ওকে ঠিক আছে তুমি বাংলায় বলো, তুমি যেমন পারো বাংলা বলো, তোমার ইংরেজি বলার দরকার নেই। কিন্তু সেই সময়ের জন্য তোমাকে কিছু বলবেন না, কিন্তু ইট মাস্ট বি দ্য সাইন অফ ডিসকোয়ালিফিকেশন ফর ইউ। সো ট্রাই টু স্পিক অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অ্যাট হোম অ্যাজ লং অ্যাজ ইট ইজ পসিবল ফর ইউ। তারপরে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমার সঠিক জানা না থাকে তাহলে তুমি কিন্তু বলবে না, কোনো অনুমান করে প্রশ্নের উত্তর দেবে না, কারণ ইট ইজ নট এক্সপেক্টেড। অর্থাৎ কোনো প্রশ্নের সঠিক উত্তর না জানা থাকলে সেক্ষেত্রে উত্তর দিলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং সম্পূর্ণ জানা না থেকে, সম্পূর্ণ যদি নাও জানো তার থেকে অর্ধেক জানাটা কিন্তু
অর্ধেক জানা বা অর্ধ সত্য জানা কিন্তু আরও সাইন অফ ডিসকোয়ালিফিকেশন। সুতরাং কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে ঘাবড়ে যাবে না, ডোন্ট বি প্যানিকড, ঘাবড়ে যাবে না বা ভয় পাবে না। মনে রাখবে সেখানে এটা কিন্তু পার্সোনালিটি টেস্ট হচ্ছে, ব্যক্তিত্বের পরীক্ষা হচ্ছে। সুতরাং ব্যক্তিত্বের পরীক্ষার জন্য তোমার কিন্তু ব্যক্তিত্বটাই আসল, সেখানে জ্ঞানটা আসল নয়। যদিও জ্ঞান থেকেই ব্যক্তিত্ব আসে, কিন্তু সেই তুমি যদি ঠিক মতোভাবে সেগুলো পাস করতে পারবে, সে ঠিকভাবে যদি তুমি তার উত্তর যদি দিতে পারো ঠিক মতো, তাহলে কিন্তু তুমি পাস অবশ্যই করবে। ইন্টারভিউয়ারদের তোমার আরও পছন্দ হবে, ইন্টারভিউদের পছন্দ হবে এবং তুমি অবশ্যই ইন্টারভিউ পাস করবে। তো আমি বলে রাখি, এই সমস্ত জিনিসগুলো ফলো করবে এবং এই সমস্ত জিনিসগুলো ফলো করে তুমি ইন্টারভিউতে মুখোমুখি হবে। আমি নিশ্চিত তোমরা অবশ্যই পাস করবে এবং তোমাদের সাকসেস, আই উইশ ইউর সাকসেস গ্রেটলি অ্যান্ড আই desire all of you to be successful in the examination, in the exam, and be established in life. ওকে, এই বলে আমি আজকে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। এটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করো, যাতে পরের ভিডিওগুলো তোমরা পেতে পারো এবং আমি পরপর ভিডিওগুলো দিতে পারি। এই বলে আমি আবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকে।